স্নেহা উল্লাল, যার নামের পাশে বলিউডে পা রাখার প্রথম দিন থেকেই যোগ হয়েছে একটাই পরিচয়, ঐশ্বরিয়া রায় বচ্চনের কপি। লাকি নো টাইম ফর লাভ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিষেকের পর রাতারাতি আলোচনার কেন্দ্রে আসা এই অভিনেত্রী এবার সেই তুলনা নিয়ে নিজেই মুখ খুললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নেহা জানিয়েছেন, অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনাই তার ছিল না। জীবনের সবচেয়ে কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাগ্যচক্রে তিনি সিনেমায় চলে আসেন। সাক্ষাৎকারে স্নেহা বলেন, আমি তখন মাত্র 10ম শ্রেণী পাশ করে কলেজে ভর্তি হয়েছি। ওই সময় সালমান খানের বোন অর্পিতা খানের বন্ধুরা আমাকে প্রথম নোটিস করে। যখন সিনেমার প্রস্তাব আসে, ব্যক্তিগতভাবে আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার মা তখন ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। লাকি সিনেমায় অভিনয়ের পেছনের গল্পটা একেবারেই অন্যরকম। স্নেহা জানান, মায়ের ক্যান্সার নিয়ে পারিবারিক পরিবেশ ছিল বিষণ্ণ। সবার মন ভালো করতেই মূলত তিনি রাজি হয়েছিলেন। তার মা ভ্রমণপ্রিয় ছিলেন আর শুটিং হবে বিদেশে, এইটুকুই ছিল মূল আকর্ষণ। তার ভাষায়, অভিনয় আগ্রহ ছিল কি ছিল না সেটা বড় কথা নয়, বড় কথা হলো সেই একটি সিদ্ধান্ত আমার জীবনটাকেই বদলে দিয়েছিল। সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই উঠে আসে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার চেহারার মিলের প্রসঙ্গটি। হাম দিল দে চুকে সানাম সিনেমার পর সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার বহুল আলোচিত বিচ্ছেদের কারণেই মূলত স্নেহার এই আগমনকে ভিন্ন চোখে দেখেছিল দর্শক ও মিডিয়া। তিনি আরও বলেন, ঐশ্বরিয়া মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকেই লোকে আমাকে তার সঙ্গে মেলাতো। পিআর কৌশলও সেই ধারাতেই চলেছে। আর সালমানের বিপরীতে অভিষেক হওয়ায় বাকিটা মানুষ নিজেই জুড়ে নিয়েছে। তবে এসব কখনো তাকে বিন্দুমাত্র প্রভাবিত করেনি।